আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার টাকুসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক রকম খাবার থাকে, অনেক রকম নাস্তা থাকে। আর আমরা যদি সেই নাস্তাটাকে যদি একটু সহজভাবে তৈরি করে যদি ঘরে খেয়ে নিতে পারি, তাহলে আর বাইরে থেকে কিনে আনার আর কোনো প্রয়োজন হয় না, বা হোটেলে গিয়ে খাওয়ার আর কোনো প্রয়োজন হয় না। তাই যদি ঘরে যদি সহজভাবে যদি আমরা এই নাস্তাগুলো তৈরি করে নিই, তাহলে খুবই সহজ হয়। তার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে আমি ১ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে একটু লবণ আর ১ টেবিল চামচের মতো বাটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এবং অল্প, অল্প করে নরমাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। এই ডোটা তৈরি করে আমি একটু রেস্টে রেখে দিয়েছি ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এখন আমি একটি ১৫ মিনিট পর একটা পিঁড়ির মধ্যে আমি অল্প, অল্প করে এই ডোটা নিয়ে আরেকটু করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর অল্প, অল্প করে আমি ময়দা ছড়িয়ে আমি গোল একটি রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না। আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক ওইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। এখন এভাবে করে সবগুলো বেলে নেওয়ার পরে প্রত্যেকটা রুটির উপর আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিচ্ছি, যাতে তেলে দেওয়ার পরে এগুলো যাতে ফুলে না ওঠে। এভাবে করে আমি সবগুলো রুটির মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আমি চুলায় আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে রেখে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে পর্যায়ে আমি এভাবে একটা, একটা করে এই রুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা একদম হাইতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু করে ভেজে নিলে হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে এই রুটিগুলোকে তুলে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে তেল থেকে তুলে নিতে হবে এবং আগে থেকেই একটা টিস্যু পেপার অথবা মোটা একটা তাওল রেখে দিতে হবে, যাতে এই তাওল বা টিস্যুর উপরে আমরা এখন যে রুটিটা ভেজে নিচ্ছি ওই রুটিটা ওই তাওল বা টিস্যুর উপর রেখে আমরা এর টাকোসের শেপটা দিয়ে দিতে পারি। এখানে আমি একটি বেলুন নিয়েছি। আপনারা চাইলে বেলুন অথবা চিকন গোল টাইপের যে কোনো কিছু আপনারা এখানে নিতে পারেন আপনারা টাকোসের এই শেপটা দেওয়ার জন্য। এটাকে কয়েক সেকেন্ড বা কিছুক্ষণ এভাবে একটু চেপে ধরে রাখলেই এই টাকোসের শেপটা চলে আসবে। তবে মনে রাখতে হবে কিন্তু গরম, গরম অবস্থায় এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে টাকোসের শেপটা দেওয়া যাবে না। এখন এভাবে করে আমি সবগুলো এভাবে টাকোসের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বেলুন ছাড়াও যে কোনোভাবে আপনারা করে নিতে পারেন। হাতের কাছে এরকম যে কোনো কিছু থাকলে আপনার খুব সহজভাবে এবং খুব সুন্দর করে আপনার এই টাকোসের শেপটা এভাবে করে নিতে পারেন। এখন এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। এখন এই টাকোসের ভেতরে এই পুরটা তৈরি করে নিব। খুব সহজভাবে আপনারা কিন্তু এই টাকোসের ভেতরে পুরটা তৈরি করে নিতে পারেন। আর বেশি এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি খুব সহজ করে আপনাদের এই পুরের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য এখানে আমি রান্না করা কিছু মুরগি মাংস নিয়েছি। মুরগি মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো অল্প করে লবণ আর শসা কুচি, আর দিয়ে দেবো টমেটো সস। আর কিছু না। আর সাথে দিয়ে দিচ্ছি কাবাব মশলা বা চাট মশলা বা ম্যাজিক মশলা, আপনার হাতের কাছে যেটা থাকে আপনারা সেটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। এখন সব একসাথে খুব ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিয়েছি। সব একসাথে খুব ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিলে আমাদের টাকোসের ভেতরের জন্য এই পুরটা রেডি। এর থেকে মনে হয় খুব সহজ পুর আমার মনে হয় আর হয় না। এভাবে করে আপনারা খুব সহজভাবে পুরটা তৈরি করে নিতে পারেন। এখন এই টাকোসের ভেতরে আমি এখন এই পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো টাকোসের ভিতরে এভাবে পুরগুলো ভরিয়ে নিয়েছি। ভরিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে উপরে হাতের কাছে যেটা থাকে, যদি টমেটো সস থাকে টমেটো সস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। আর যদি মেয়োনিজ থাকে হাতের কাছে যদি যেটা থাকে সেটা নিয়ে করে নিতে পারেন। মেয়োনিজ অনেক সময় হাতের কাছে থাকে না বা হুট করে তৈরি করা যায় না, তাই টমেটো সস দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।